আসসালামু আলাইকুম। বিএনপি অনেকটা আতঙ্কে আছে যে ১ বছরের মধ্যেও যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে হয়তোবা। তো আমার মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি এরা যদি কোনো দল গঠন করে, তো মানে ওই যে আমি বলছিলাম একটা ভিডিওতে যে আপনার 50-50 মানে চান্স আছে দুইজনের। তো কারোরই কিন্তু 50 থেকে 70% যেতে সময় লাগবে না। তো আমার মনে হয় ১ বছরের মধ্যে নির্বাচন দেওয়াটাই উত্তম হয়ে যাবে। তার আগে বিচার করতে হবে, প্লাস হচ্ছে যে আপনার এই যে কমিশনগুলো গঠন করছে এই কমিশনগুলোর সহজ কথা আমরা মানে মেজর যেই মানে আপনার কিছু ঘটনা আছে দেশের মধ্যে, প্রায় ১০-১২টা হবে। তো এই হত্যাকাণ্ডগুলোর বিচার মানুষ দেখতে চায়। তারপরে দেশে নির্বাচন হবে, ঠিক আছে, এর আগে না। তো আমার এই কথার সাথে আমাদের যে এই যে আমি ব্লাডের কথা বলি, আমাদের যে ব্লাড 18 থেকে 44 বা 54 পর্যন্ত যে বয়সটা আছে এরা কিন্তু এটাই চাচ্ছে, ঠিক আছে। এরা 54 না, 44 পর্যন্ত যারা একটু এই যে তারা এটা চায় না। আর একটা ইনফরমেশন হচ্ছে 4 থেকে 6 কোটি ভোটার কিন্তু আপনার এই নতুন করে হচ্ছে, 4 থেকে 6 কোটি। তো ধরেন ধরলাম 5 কোটি ভোটার হবে। তো এর মধ্যে আপনার ধরেন এই 5 কোটি নতুন ভোটার কিন্তু আপনার অ্যাড হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু টোটালটাই কিন্তু মানে টোটালটাই হচ্ছে আপনার জাস্ট তরুণ, যারা একবারও ভোট দিতে পারে নাই। তো এই ভোটগুলো কিন্তু অ্যাড হচ্ছে এবং এই ভোটগুলো কিন্তু ম্যাক্সিমামই আপনার ধরেন আপনার 80% ভোটই কিন্তু পড়বে হচ্ছে আপনার এই যে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যদি কোনো দল গঠন করে নির্বাচনে আসে তাহলে কিন্তু এদের পক্ষে পড়বে। এটার কোনো ভুল নাই। এটা কোনো কিছু দিয়ে আপনারা নিতে পারবেন না। তো একটা বিষয় ছিল যে বিএনপি এখানে মানে সবাই ভাবছিলাম যে আমরা বিএনপি হয়তো ক্ষমতায় আসবে। হ্যাঁ, এখন বর্তমানে বলতে গেলে এখনও স্টিল নাও, আমি আজকে কথা বলতেছি, এই তারিখ থেকে যদি তো আমি বলি যে বিএনপির উপরে কেউ নাই, সত্যি কথা যেটা। তো বিএনপি মানে যে কিন্তু বিএনপির সামনে কিছু ভুল কাজ করতেছে, তো ওইগুলোর জন্য হয়তো বিএনপিকে খেসারত দিতে হইতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।